আলামিন 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়া বললেন, এ আমার বান্দা বান্দি, তোমরা সারা বছর আমল ঠিক রাখবা, মরণ পর্যন্ত আমল ঠিক রাখবা। রোজার মাসে আমল করলাম, তাহাজ্জুদ পড়লাম, তারাবির নামাজ আদায় করলাম, কিন্তু রোজা শেষ হয়ে গেছে আর নামাজে আসো না। এরকম কুফরি কথার ভিতরে লিপ্ত হয়ে যাও, শিরকের ভিতরে লিপ্ত হয়ে যাও। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুধু আমল কি রোজার মাসে হবে না রোজার পরেও হবে? মরণ পর্যন্ত আমল ঠিক রাখতে হবে, তাছাড়া আমল নষ্ট হয়ে যাবে। শুধু 1 মাস ইবাদত করলে হবে না। কুফরি করলাম, জীবনের সব আমল নষ্ট হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমল করলাম, ঈমান আছে, কিন্তু শিরকি করলাম, জীবনের সব ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আমাদের নামাজ, সব হজ, যাকাত, যা কিছু আছে সকল ইবাদত, নামাজ সারা বছর পড়ার দরকার আছে না নাই? মরা পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছি তো আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাসে রোজা রাখবার পরে মান সামা রমাদান ওয়া আতবা শাওয়াল, এই শাওয়াল মাসে আরো 6টা রোজা যোগ করবে, কানা সিয়ামিদ দাহরি। আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর বলেন, পুরা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, আমার আল্লাহ ওই 6 রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখার সওয়াব বান্দা বান্দির আমল নামায় দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কিতাবের ভিতরে এসেছে, আরবি দরসের কিতাব, কিতাবের ভিতরে ছোট্ট অকিয়া ঘটনা। কি ঘটনা আছে? আরবিতে লেখা আমানতু বিমাক্কাতা 10 সিনিন। 10 মানে হলো 10। 10 বছর আল্লাহর এক বান্দা ওই মক্কা শরীফের ভিতরে আমল করে, নামাজ পড়ে, জিকির করে, অনেক ইবাদত বন্দেগী করে ওই মক্কা শরীফের ভিতরে। এমন অবস্থায় বাজানবেন আর একটা তার বন্ধু হয়ে গেল। 10 বছর তার সাথে সাক্ষাৎ হয়। প্রথম আইসাই একটা সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি একটা না একটা মানুষ আপনার সাথে 10 বছর সাক্ষাৎ হয় আর একটা করে যদি সালাম দেয়, তাহলে তার সাথে মিল মহব্বত বেশি না কম? যে সালাম দিলে 90 নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উত্তর দিবে তার নেকি কত? 10। যে আগে সালাম দিবে, আমার প্রিয় নবীজি বলেন, সে আগে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটানা যখন সেই বন্ধুর সাথে সম্পর্ক হয়ে গেল, এইবার হঠাৎ করে দেখতে পাইল সেই বন্ধু অনেক বছর, কয়েক বছর পরে দেখে বন্ধু আর নামাজে আসে না। ব্যাপার কি? এতদিন তার সাথে আমার সম্পর্ক, কিন্তু এখন নামাজে কেন আসে না? তার বাড়ির ঠিকানাও তো আমি জানি না, তাহলে কেমন করে যাব? মনে মনে এই চিন্তা করলো। প্রথম সপ্তাহ আসে নাই, দ্বিতীয় সপ্তাহ আসে নাই,
হে মক্কা শরীফে প্রত্যেক দিন আসে, কিন্তু আজকে কেন আসলো না? এই চিন্তা করতেছে যে আমি তার বাড়িতে যাব, কিন্তু বাড়ির ঠিকানা তো জানি না। হঠাৎ করে একজন মানুষ ওই লোকটার কাছে এসে বলে, ভাই গো, আপনার সাথে একজন মানুষ ছিল, ওই লোকটা আপনার বন্ধু, আমি জানি, কিন্তু আপনার বন্ধু অসুস্থ, মরণের আগে একবার শুধু আপনার সাথে দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল, ভাই রে, আমি তো জানি আমার বন্ধু আমার সাথে ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু তার বাড়ির ঠিকানা তো আমি জানি না, আমাকে একটু নিয়ে চলো, বলো আসে। এইবার যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে যা দেখে বন্ধু অসুস্থ, বিছানার ভিতরে পড়ে আছে, তার মা নাই, তার বাবা নাই, বিবি বাল বাচ্চা কিছুই নেই, সে শুধুমাত্র একা বাড়িতে থাকে। এইবার বন্ধুকে সালাম দেওয়া, বলল, বন্ধু রে, তুমি কেমন আছো? বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বন্ধু, তুমি কেমন আছো? আমার শরীরটা খুব একটা ভালো না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কিন্তু বন্ধু রে, আমি তোমাকে মাত্র কয়েকটা ওসিয়ত করব মরণের আগে, এই ওসিয়ত গুলো তুমি মানবা নাকি বলো? বন্ধু আল্লাহওয়ালা ডাকতে বললেন, অবশ্যই ওসিয়ত গুলো আমি মানব। বলে, কি ওসিয়ত একটু বলো? এক নাম্বার ওসিয়ত হলো, আমি মরণের পরে আমার গোসলটা তুমি করাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহওয়ালা বন্ধু ডাকতে বলে, বন্ধু রে, আমি তোমার ওসিয়ত মাইনা নিলাম। এইবার দ্বিতীয় নাম্বার ওসিয়ত কি বলো? বলে, আমার লাশটা তুমি ধোয়াইবা। বন্ধু ডাকতে বলল, আমি তোমার ওসিয়ত মেনে নিলাম। আরেকটা কি ওসিয়ত বলো? বলে, কবরের ভিতরে লাশ তুমি নামাইবা। শুধু তাই না, আরেকটা ওসিয়ত আমি কইরা গেলাম, আমার যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে সলজক না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমার কবরের পাশে বসে থাকবা। ধরে বলেন আল্লাহু আকবার। এইবার বন্ধু ডাকতে বলল, বন্ধু রে, আমি তোমার সাথে একদিন দুই দিন সম্পর্ক না, 10 বছরের সম্পর্ক। বন্ধু রে, কেউ যদি ওসিয়ত করে, সেই ওসিয়ত মানাটা হলো ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওসিয়ত মানার জন্য বন্ধু ওয়াদা দিয়া যখন চলে গেল, আল্লাহর বান্দা পরের দিনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এইবার বন্ধু ওসিয়ত পালন করতেছে, লাশটা সুন্দর করে গোসল করাইলেন, নিজ হাতে কাফন পরাইলেন, এইবার নিজ হাতে কবরের ভিতরে নামায়া দিলেন। আল্লাহওয়ালা বন্ধু ওই কবরের পাশে দাঁড়ায় গেছে রে বাজান। দাঁড়াইতে দাঁড়াইতে অপেক্ষা করতেছি, এক পর্যায়ে বসে আছি, কিন্তু বাজান রে, ওসিয়ত পালন করার জন্য বন্ধু কবরের পাশে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর বান্দা বসে থাকতে থাকতে জমিনের ভাব চলে আসছে, চোখে নিদ্রা, ঘুম চলে আসছে। হঠাৎ করে হালকা হালকা একটু জীবনী আসছে। কে যেন কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে যেন কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও আল্লাহ, আল্লাহর বান্দা, এই কবরের পাশে সওয়ালের উত্তর দেওয়ার জন্য, তালকিন করার জন্য তোমার থাকার দরকার নাই। তুমি তোমার স্থানে চলিয়া যাও, তোমার আমলে তুমি চলিয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? ঘুম থেকে জাগা পেয়ে চিন্তা করলো, হয়তো শয়তান ধোঁকা দিতেছে, শয়তান হয়তো আমাকে ওয়াজিব আমল করার জন্য ধোঁকা দিতেছে। সে আবার বসে থাকলেন। আবার যখন সে ঘুমে ঘুমে বাদ চলে আসছে, আবার সে ওই কথাই বলছে। এইবার 3 বার বলতেছে, এই তোমরা কোন জায়গায় থেকে আওয়াজ দাও, কিন্তু আমার চোখে তো পড়ে না, আমার সামনে আসো। কবরের ভিতর থেকে আওয়াজ দেয়,
আল্লাহর বন্ধু, তুমি তো জানো না এই কবরের ভিতরে সওয়াবের উত্তর পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা কে? তোমাদের কেন দেখা যায় না একটু বলো। এইবার ডাকতে বলো আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা শোনো, সওয়াবের উত্তর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কবরের ভিতরেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কারা গো কারা একটু বলো। এইবার ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা শোনো, শাওয়াল মাসের ভিতরে যে 6 রোজা, এই 6 রোজা হলো আমরা কবরের ভিতরে কথা বলতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ডাক দিয়ে বলল শোনো, আমরা হলাম সেই 6 রোজা, শুধু সলজম না কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আমরা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম শাওয়াল মাসের 6 রোজা, যতক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই বান্দার পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই শাওয়াল মাসের 6 রোজা থাকার দরকার আছে না নাই? আছে। ফজিলত আছে না নাই? যদিও হাদিসে আছে যে রোজা থাকলেও অনেক নেকি অনেক সওয়াব, আবার হাদিসে আছে যে না থাকলেও কোনো গুনাহ নাই, কিন্তু এর ফজিলত কি? কিয়ামত পর্যন্ত 6 রোজা কবরে পাহারা দিবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে না নাও পর্যন্ত এই রোজা মানুষের আকৃতি হয়ে ফেরেশতার মতো পাহারা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কি এই রোজার ফজিলত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করবে সুন্নাত করে